আপনারা যেটা বলছেন আপনাদের কথাই সত্য হলো যে বর্ষা চৌধুরী ও আসলে নতুন একটা নাটক করছে, যে নাটক করে মূলত আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনাদের কাছে কি মনে হয়? সে তো আমার বউ এবং প্রমাণিত, আমার সব প্রমাণ আমি পেয়েছি। সেখানে নাটক করার কি আছে? আপনারা যদি জানেন আর আপনাদের অভিমত কি, এটা আপনারা কিন্তু জানাতে পারেন। একটু আগে হচ্ছে যে সবুজক থানার এক এসে আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলল যে আপনার নামে হচ্ছে একটা জিডি করছে, যেখানে লেখা আছে যে আমি তাকে জোরপূর্বক এই ভিডিও বানিয়েছি, বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি। ঠিক আছে, আমার কাছে কিন্তু সব এভিডেন্স আছে, সে আমার বউ এবং আমার সাথে ছিল। তাকে সেই ভিডিওতে কেমনে মনে হলো যে তাকে আমি বলছি যে যে মানে জোরপূর্বক তাকে তার থেকে আমি ভিডিও বানিয়েছি। আপনাদের কাছে কি মনে হয় যে আসলে আপনাদেরকে বললে যে আপনি আমার হচ্ছে বউ একটা ভিডিও করে পাঠান, আপনারা কি পাঠাবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম এবং আপনারা জানাবেন। আর যদি কেউ পারেন এরকম করে অভিনয় করে হাত দিয়ে শুয়ে যদি কেউ মুখে কাপড় বেঁধে যদি দেন যে আকাশ নিবিড় যা বলছে সব সত্য, ঠিক আছে, আমি আকাশ নিবিড়ের বউ, এগুলো বলে আমাকে ভিডিও পাঠাবেন। আপনারা যেটা পাঠাবেন আমি পোস্ট করব, কিন্তু অবশ্যই মুখে কাপড় দিয়ে নেবেন। না, আপনাদের তো লজ্জা আছে তাই না? ওই সাবরি মহিলা তো লজ্জা নাই, সেই বলতেছে বউ, সেই বলতেছে বউ না। এবং দেখেন যে বউ প্রমাণের জন্য বউ প্রমাণের জন্য সানি ভাই লাইভে আসলো, লাইভে এসে বললো, এবং তাকে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম এটা কি সত্যি বউ, ডেঞ্জার সাইন আছে কিনা। সে বলছে কোনো ডেঞ্জার সাইন নাই। সে পরবর্তীতে আরেকটা ভিডিও দিল, এবং এগুলো দেওয়ার পরে মূলত একটা মানে বিধিকিচ্ছা অবস্থা। এবং মুন্না খানের গতকালকে লাইভে, ডাঙ্গুলি লাইভে আসার পরে তার আসলে সব চরিত্র চেঞ্জ হয়ে গেছে। আসলে এই মেয়ে কি টোটালি চরিত্রহীন, লাজ লজ্জা কোনো কিছু নেই, একবারও বোঝে না যে সমাজে, আমাদের সমাজ বলতে একটা কথা আছে, যে সমাজে এক মুখে ছয় কথা বলে। একবার বলে মুন্না খানের বাচ্চা তার পেটে, আবার সেগুলো গল্প আমার কাছে করছে। ঠিক আছে, মুন্না খানের তাকে নাকি মদ খেয়ে করতো, এবং সে নিজেই বলছে ফোন কল আপনাদের দেখছেন, সে নাকি হচ্ছে যে মদ খেয়ে ফোন কলে পর্যন্ত করতো, কি করতো আমি জানি না। ঠিক আছে, সেগুলো আমাকে সে বলতেছে, বলে ইমোশনালি আমার মামলা তোলার ব্যবস্থা করছিল। আপনারা কিন্তু অনেকেই বলছেন এই মহিলাকে আসলে কখনোই মাফ করা যাবে না। আমি কিন্তু মাফ করিওনি করবো না। এবং সে আমাকে বারবার বলছিল আমাকে বিয়ে করবি, আবার বিয়ে করে, এগুলো যে বারবার বলছে, বলার পরে আমি কিন্তু তাকে একবারও বলিনি যে আমি তাকে বিয়ে করবো। তাকে তো বিয়ে করার প্রশ্ন আসে না, সে আমার কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নাই, তাকে আমি কেন বিয়ে করবো? ঠিক আছে, আপনাদের শুধু এটাই বলবো যে এই যে নতুন নাটক করছে, এটা আসলে কেন, এটা আপনারা জানাবেন। আর তাকে তো আমার বিয়ে করার কিছু নাই, সে আমার বউ, তাকে আমি বিয়ে করছি, আমার সাথে জালিয়াতি করে, প্রতারণা করে, সে যত নাটকই করুক, সে তো আমার বউ, তাই না? আমি তাকে আবার কেন বিয়ে করবো? এই জিনিসগুলো আপনাদের জানাতে চাচ্ছি, জানানোর জন্য আসলাম। আপনারা আসলে কি মনে করেন যে এই মহিলা আসলে মানে একটার পরে একটা নাটক করে যে পচে যাচ্ছে, এবং মানুষের কাছে অপমান হচ্ছে, বিভিন্ন মিথ্যা কথা বলছে, এগুলো আসলে আপনাদের কি অভিমত, এটা জানানোর জন্য আজকে আসলাম। এবং আমি সানি ভাইয়ের সাথে কথা বলছি, সানি ভাই হাসতেছে, বলছে তোমাদের মধ্যে নাই। ঠিক আছে, আর সানি ভাই এটাও স্বীকার করলো যে তাকে যে একটা ভয়েস দিয়েছে, সেখানে বলতেছে যে স্বীকার করিনি, স্বীকার করছি। এবং সবগুলো প্রমাণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে, আমি আগেই বলছি, বারবার বলছি যে আমি যত কিছু করি দেখছেন আপনাদের কিন্তু আমি জানিয়ে করি। কেন করি জানেন? কারণ হচ্ছে যে এই বিষয়গুলো এরকম এরকম একটা বিধিকিচ্ছা মানে হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই মহিলাকে আমি এক পয়সা বিশ্বাস করি না। যখন হচ্ছে যে রাসেল মিয়ার সময় যে নাটকটা করলো, নাটকটা করে আমাকে মূলত হচ্ছে যে আহ, মানে ফাঁসানোর চেষ্টা করলো এবং আমাকেই দংশন করলো সাপের মতো, তখন থেকে আমি তাকে বিশ্বাস করি না। এবং আমি একটু দেখলাম যে আসলে তার মনোভাব কি। এখানে অনেকেই আমিন রাশনাল, আপনি তো তার কথায় পড়ে গেছেন। আমি কখনো কথা পড়ি না, আমি দিন শেষে একজন গণমাধ্যম কর্মী। আমি তার আসলে মানে দেখছিলাম যে আসলে এই ছাপরি মহিলার চালাকিটা কি, সেটাই দেখছিলাম। আমি তাকে তো বলিনি আমি তাকে ক্ষমা করবো। রুবি খান লিখছে এই মহিলা সবকিছু ধান্দা মাথায়। এত এত কমেন্ট আসলে পড়ার সম্ভব হচ্ছে না। আমি যতটুকু পারছি আর কি পড়বো। সোনালী হোসেন বর্ণালী এক্সেস, সানি ভাইকে লাইভে নিয়ে আসেন, সানি ভাই একটু ব্যস্ত, কথা বলছি, তিনি তার মতো আসবে, তার বিষয় তার কাছে, আমার বিষয় আমার কাছে। এবং নাবিল আলী, আপনার কি খায় কাজ নাই, এই মহিলাকে নিয়ে পড়ে আছেন? পড়ে থাকা দরকার, কারণ হচ্ছে এই মেয়েটা প্রচুর পরিমাণ মৃত্যুক, ধান্দাবাজ এবং হচ্ছে যে ব্ল্যাকমেলার, তাকে একটা শাস্তি দেওয়া উচিত, এই জন্যই পড়ে আছি। এবং তার এটা শেষ না করে আমি কোথাও কোনো দিকে মুভ করতেছি না, এটাই আমার শেষ কাজ।
সোনালী আকরাম লিখছে, এটা তো পাবলিক আগেই জানে, উনি তার কথায় যখন ডেঞ্জার সাইন দিয়েছে তখনই তো পাবলিক বলেছে। এই মহিলাকে বিশ্বাস করেন কেন? এই মহিলা শয়তানের থেকে খারাপ। দোষ আপনারই, এই নারীকে আইনের আওতায় আনছেন না কেন? দেখেন, আমি কিন্তু আপনাদের আগে বলছি যে উনি ডেঞ্জার সাইন দিয়ে আর বউ স্বীকার করুক যাই করুক, আমি কিন্তু তারপরে 3টা মামলা করছি। ঠিক আছে, 3টা মামলা করছি। আমি মূলত তাকে আসলে জানাতে চাচ্ছি না, তাকে যেটাই জানাই সেটাই আসলে ম্যানেজ করার চেষ্টা করছে। এই জন্য আমি যেটা পারছি তাকে আসলে মামলার মধ্যে রেখে মূলত হচ্ছে যে তাকে এই জিনিসটা তাকে আসলে ধরার ব্যবস্থা করছি। আপনারা যদি কেউ জয়েন করতে চান অবশ্যই জয়েন করবেন। আপনাদের আসলে ভাষ্য কি আপনারা জানাতে পারেন, এবং আপনাদের মন্তব্য কি এই মহিলা আসলে মানে শেষ কোথায় যে নাটকগুলো করছে। হৃদয় হাসান লেখছে, জ্যাকি হত্যার বিচার চাই। তুর তুরজোয়ান ফিরদৌস ইভা লেখছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, আপনারা যে কথা বলেন রিকোয়েস্ট মানে ক্যান্সেল হয়ে গেছে, আবার দেন, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি। কারণ হচ্ছে আমি আবার বলছি, আমার সবাই কিন্তু আমার আসলে বিচারক, আমি কিন্তু আসলে আমি আমার জন্য করছি না, এটার একটা সুষ্ঠু বিচার হোক। এই মহিলা একটা মিথ্যাবাদী, প্রতারক এবং জালিয়াতি করে আমাকে যে মানে মিথ্যা আশ্বাস দিয়ে যে আমাকে ঠকিয়েছে, এটা কিন্তু আবার প্রমাণ হলো। এটা এটা কিন্তু আপনারা নিজেই পাইলেন যে দেখেন একটা মেয়ে আসলে এক মুখে কত কথা বলে। আপনারা হচ্ছে যে আপনাদের মানে তাকে নিয়ে যে আসলে চিন্তা ভাবনা সেটা আসলে আপনারা শেয়ার করবেন, এবং কেউ আসলে জয়েন করলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। জেসমিন যে দোহে সাবরি জেলে পাঠানো হোক, আসলে আমরা চেষ্টা করছি। কারণ হচ্ছে যে মানে সে যে নাটকগুলো করছে, এবং আমি যেটা জানলাম মাই টিভিতে গিয়েও হচ্ছে সে মিথ্যাচার করছে। আজকে কথা বলছি, কালকে আমি আমার 1.5 ঘন্টার একটা এপিসোড আছে, কালকে দেখবেন। আমি একদম ইন টোটাল নতুন নতুন তথ্য দিয়ে আসছি। আগামীকাল মাই টিভিতে হচ্ছে দেখতে পারবেন আমার বক্তব্যগুলো। আপনাদের শুধু একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে যে এই সাপড়ি মহিলাকে নিয়ে আমার মিথ্যা বলার কোনো কিছুই নেই। কারণ হচ্ছে যে এই মহিলা যারা নাটকবাজ এবং সাপড়ি মানে সবার সাথে যে মিথ্যাচার করছে, এটা প্রমাণ করার জন্য কিন্তু আমার তার পিছিয়ে কিন্তু আমি দৌড়াচ্ছি। আমার কোনো খায়া কাজ নাই। ঠিক আছে, যে মহিলা আমার মানে কাজের বহার যোগ্যতা নাই, তাকে নিয়ে আমার মিথ্যাচার করে লাভ কি? শুধু আমি এটা প্রমাণ করব, ঠিক আছে, সে আমার সাথে জালিয়াতি প্রতারণা বিয়ে করছে এবং বাসর করছে, এতটুকুই পর্যন্ত। তাকে আমি কখনো বিয়ে করব না, বিয়ে করার প্রশ্নই আসে না। ঠিক আছে, দোহাই আপনাদের সাবরিকে জেলার পাঠানো আমাদের 5 বছরের জন্য। জেসমিন দীপা, সেটা হচ্ছে যে আমি 5 বছর না, আমি চাই যে সারা জীবন সে আসলে জেলে থাকুক, এবং সেটার ব্যবস্থা হয়েছে। আমি আসলে সুমায়া নাহিন কথা লেখছে যে একটু স্ক্রিনশটটা কিসের একটু বলবেন, কিসের স্ক্রিনশট একটু বলেন, আমি আসলে বুঝতে পারতেছি না। শান্তা শান্ত সানি, আমি একটা কথা বুঝলাম না, এই টাইপের মেয়ের জন্য আপনি পাগল কেন? আপনার দেখেন, আসলে আমি পাগল না, আমি আসলে তার মানে শাস্তি দাবি করছি। সে যে একটা মৃত্যুক সেটা কিন্তু আমি প্রমাণ করে ছাড়ছি, এবং আপনাদের কাছে এটাই হচ্ছে আমার মানে প্রমাণ করার ইয়ে, সেটা হচ্ছে যে সে যে আমার সাথে এই প্রতারণাগুলো করছে, এই জিনিসটাই আপনাদেরকে জানানোর জন্য এত চেষ্টা করছি। এবং আমি তার বিরুদ্ধে হচ্ছে যে 5টা মামলা করছি। 5টা মামলায় মূলত এগুলো ধরার জন্যই, তাকে ধরার প্ল্যানিংটা অনেক আগে থেকে। ঠিক আছে, এই জন্যই আমি আসলে চেষ্টা করছি, একটু সময় লাগবে। রুবাইল আক্তার মিম, রূপালী আক্তার মিম লেখছে যে আয়নের ডিএনএ টেস্ট করেন। দেখেন, আসলে জ্যাকি হত্যার মামলাটা তার বাবা করেছে, এটা হচ্ছে তদন্তে আছে। সেটা যদি হয় এবং কোর্ট থেকেও তদন্ত হলেই এটা সম্পূর্ণ সবকিছু করা হবে। এবং জায়ান জ্যাকির ছেলে কিনা ডিএনএ টেস্ট তার দাদা করবে, তার দাদার সাথে আমার কথা হয়েছে, তিনি আসলে এটা করবে। আমরা আসলে একটা একটা ধরতেছি, অনেকগুলো সাবজেক্ট চলে আসছে। তো এই যে মরা নাটক করছে, আপনারা জেনে খুশি হবেন, সে যেহেতু আমাকে বউ স্বীকার করছে, সেই জন্য আমি 309 ধারায় একটা মামলা করতেছি। সে যে বারবার সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে এবং আমাকে মানসিকভাবে এবং পারিবারিকভাবে হেনস্থা করছে, এই জন্য হচ্ছে আমি নতুন করে তার নামে একটা মামলা করছি, সেটা হচ্ছে 309 ধারায়। ঠিক আছে, যে সে যেহেতু আমাকে স্বামী হিসেবে স্বীকার করছে, এবং স্বীকার করার পরে নানা রকম নাটক করছে, আত্মহত্যার সুইসাইড যে অ্যাটেম্প সেটা নিচ্ছে, এই জন্য আমি 309 ধারার মামলা করছি। এর সাথে 2 জন ডাক্তার, তাদের নাম দেওয়া হয়েছে, কারণ এই ডাক্তার হচ্ছে তাকে কেন বারবার সহযোগিতা করছে, এই জন্যই। মিম আক্তার আমার একটা প্রশ্ন, এই মহিলা কয়টা স্বামী? এই মহিলার মূলত 7টা স্বামী, যেগুলো হচ্ছে প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এবং নতুন একটা তথ্য যেটা হচ্ছে, জাবেদের আগে আরেকটা স্বামী ছিল, নাম হচ্ছে মিজান, তার বাসাতে ধোলাইপাড়, সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আমরা হচ্ছে যে ইতিমধ্যে খুব তাড়াতাড়ি কাগজগুলো পাচ্ছি। তার নাম হচ্ছে সোমা আক্তার, তার দেশের বাড়ি বরিশাল, এবং নারায়ণগঞ্জের মামলার সাথে সে
প্রত্যক্ষ যে ইয়েটা আছে সেটা আমরা আপনাদের কাগজ নিয়ে এসে টোটালি প্রমাণ করবো। তার নাম আসলে বর্ষা চৌধুরী না, তার নাম সোমা আক্তার। হৃদয় হাসান লিখছে আজকে আপনাদের সুন্দর দেখে ফ্রেশ। আমার আর তো টেনশন নাই, তাই না? আমি তো আপনাদের কাছে প্রমাণ দিয়েই ফেলছি এবং কাজীকে বের করছি। এবং তার যে অ্যাডভোকেট কিন্তু নাই, তিনি আসলে জেলে। তিনিও আমি শুনছি যে তিনি নাকি আওয়ামী লীগ করতো। যে অনেকগুলো যে কোর্টের মামলায় যারা আছে অ্যাডভোকেট ভিতরে গেছে তার মধ্যে তিনিও ছিল। যদিও আমি এটার ইয়ে পাইনি, আমি তারপরও এটা যাচাই বাছাই করার ট্রাই করব। এবং আমি আসলে এই নাটকটা দেখার জন্য অপেক্ষা করতেছি। এই নাটকের আসলে শেষ কোথায় আমি দেখতে চাই। একবার বউ স্বীকার করে, একবার করে না, সেটা প্রমাণ দেওয়ার জন্য আবার বলে এবং আবার স্বীকার করে। আমার আসলে টেনশন নাই, এই জন্য সুন্দর হয়ে গেছি। এটা আপনাদের ভালোবাসা। আহ, আমি চাই যে এটা আসলে একটা সুষ্ঠু তদন্ত হোক। এই যে মেয়েটা যে মিথ্যাবাদী, এটা প্রমাণ করার জন্যই মূলত এত দৌড়াচ্ছি এবং আমরা মনে হয় দিন শেষে সাকসেস। মঞ্জিলা হোসেন মঙ্গল সাপরি মানে কি ভাইয়া? সাপরি মানে কি এটা বলবো পরে, ঠিক আছে? মারিয়া ইসলাম ফারহিনা হাবিব লেখছে মার্শাল্লাহ এগিয়ে যান। একজন লাইভে আছে দেখি। এই মহিলা নাটকবাজ, আল্লাহ দেখেন স্বীকার করার পরে বিশ্বাস করেন আমি কিন্তু ধরে নিয়েছিলাম 50% যা হয়েছে সব বাদ। যখন আবার মোর ঘুরলো তখন আমি চাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কে বলছেন? একটু নামটা বলবেন সবাইকে। আমার নাম আভা। আচ্ছা, আবার জি বলেন, কি বলতে চান? আচ্ছা ভাইয়া, যে আপনারা যে এই যে বিভিন্ন মামলা করতেছেন, এটা করতেছেন ওটা করতেছেন, কোনোভাবেই তো তাকে ধরতে পারতেছেন না। হ্যাঁ, আপনি একটু আগে বললেন যে 309 ধারা একটা মামলা করবেন, যেটা প্যানাল কোডের আন্ডারে, মানে জি দণ্ডবিধির আন্ডারে, যেখানে হচ্ছে এটা শাস্তি হচ্ছে 1 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড আছে। হ্যাঁ, আর আরেকটা মামলা আপনারা যেটা করতে পারেন দ্বিগামিতা, যেটা হচ্ছে 497 আছে প্যানাল কোডে, যে একজন ওয়াইফ তার হাজবেন্ড থাকা অবস্থায় সে যদি অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে তার 5 বছরের জেল হয়। এটা আপনার লয়ার হয়তো বা জানবে, প্যানাল কোডের আন্ডারে আছে। আপনারা কিন্তু এই দ্বিগামিতা 494 ধারা, 497, 400, 497। হ্যাঁ, ব্যভিচার আছে হচ্ছে 494। ব্যভিচারটা হচ্ছে পুরুষরা করতে পারে, আর দ্বিগামিতা হচ্ছে মহিলা করতে পারে। হ্যাঁ, যেহেতু উনি কাউকে ডিভোর্স দিচ্ছেন না, উনি একটা প্রসিডিওর কমপ্লিট না করে আরেকজনকে বিয়ে করতেছে, সেক্ষেত্রে তো আপনি তো জীবিত আছেন। হ্যাঁ, যদি কোর্ট থেকে প্রমাণ করতে পারে যে আপনি 7 বছর হচ্ছে নিখোঁজ বা আপনি মারা গেছেন, ইন দ্যাট কেস এই কেসটা হবে না। যেহেতু আপনি জীবিত আছেন, আপনার প্রমাণ আছে, সবকিছু আছে, উনি এখানে প্রুভ করতে পারবেন না যে আপনি ওনার হাজবেন্ড না। ঠিক আছে? আচ্ছা শোনেন, এটা আমাকে একটা অ্যাডভোকেট কিন্তু সে বলছে, আমার কার্ড দিচ্ছে আমি জানি না, নাম হচ্ছে কি জানি ভুলে গেলাম। উনিও আমাকে এই কথা বলছে যে আপনি একটা এই মামলা করতে পারেন যে 497 মনে হয় ধারা। 497-তে হচ্ছে ইয়া ব্যভিচার। ব্যভিচারটা ঠিক আছে, হচ্ছে হচ্ছে পুরুষরা যেটা করে। হ্যাঁ, যদি ঠিক আছে। বিবাহিত মহিলার সাথে, এক্ষেত্রে কিন্তু বর্ষা চৌধুরী আপনার এগেনস্টেও মামলা করতে পারে 497 এর আন্ডারে। আর হচ্ছে 494-তে দ্বিগামিতা মামলা আপনি করতে পারবেন। হ্যাঁ, যেহেতু আপনি বলতেছেন যে উনি আপনার ওয়াইফ, হয়। আসলে কিন্তু উনি আপনার লিগ্যাল ওয়াইফ না। কেন না? কারণ 2 মাস, উনি 2 দিন পরে, রাসেল মিয়াকে ডিভোর্স দেওয়ার 2 দিন পরে যদি উনি বিয়ে করে থাকে আপনাকে, কোর্ট ম্যারেজ কিন্তু কখনোই ম্যারেজ হিসাবে গণ্য করা হয় না।